আজকে তারিখ হচ্ছে 26/12 হচ্ছে সোমবার। এখন সময় হচ্ছে 11:40। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এক্ষুনি আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। কালকে সারা রাত ঘুম হয়নি, তার কারণ সারা রাত ঘুম হয়নি, বর ভীষণ ডিস্টার্ব করেছে। কালকে বর ভীষণভাবে ডিস্টার্ব করেছে। কেন বলো তো? আমি বারবার বলছি যে মানে ফিউজ লাগাতে হবে না, ফিউজ লাগাতে হবে না। আমাদের কালকে রাত্রে কারেন্ট ছিল না, ফিউজ উড়ে গেছিলো। একবার নয়, দুইবার ফিউজ উড়ে গেছিলো। আর বরকে বলছি তুমি এখন ফিউজ লাগাতে হবে না, ঘুমিয়ে পড়ো। প্রথমবার তো ফিউজ উড়ে গেছিলো, আমি তখন ওয়াশরুমে ছিলাম, ঠিক আছে। এবার সেকেন্ডবার মানে ফিউজ উড়ে গেছে রাত 4টের সময়। বলো, এবার 4টের সময় সেই কি অবস্থা। তার খোঁজা হচ্ছে, তার পাওয়া যাচ্ছে না। প্রথমবার যে তার খুঁজে লাগানো হয়েছিল সেটা লাগানো যাবে না, সেটা তারটা মানে পাতলা ছিল, হালকা ছিল, ওটা লাগালে তো বারবার ফিউজ উড়েই যাবে। তারপরে মোটা তার খুঁজতে গিয়ে পুরো কালকে রাত কভার করে দিয়েছে একদম। সারা রাত ধরে মোটা তার খোঁজা হয়ে তারপরে ফিউজ লাগানো হয়েছে, তারপরে সে ঘুমানো হয়েছে। আর 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে তার খুঁজে ফিউজ লাগাতে। তা আমি বললাম যে ছেড়ে দাও, আজকে লাগাতে হবে না। এখন ঘুম চলে এসছে পুরো, আমরা ঘুমিয়ে পড়ি, বসে কথা বলি। এখন ঘুম চলে এসছে, আমরা ঘুমিয়ে পড়ি। আজকে তোমার ফিউজ লাগাতে হবে না, কালকে লাগিও না। এরকমভাবে ঘুমানো যায়? আমি যে দেখো ঘুম চলে এসছে, কাঁচা ঘুম, আর 4:30 বেজে গেছে। তারপর ওই ফিউজ লাগিয়ে উপরে আসতে পারে। আমি ওকে একাও ছাড়তে পারছি না, যে কারেন্ট অন্য কিছু না যে একা ছেড়ে দেবো। এই করে কালকে আমাদের রাত কভার হয়ে গেছে। যাই হোক, হলো। এখন এইমাত্র উঠলাম, সময়টা বলেছি এখন 11:42 বলেছি। আজকে দেখো, কালকে মিস্ত্রি আসার কথা ছিল, রং করবে দোকানঘর, তোমাদের বলেছিলাম আগের ব্লগে, কিন্তু মিস্ত্রি আসেনি। আজকে আসার কথা, আজকে এখনো পর্যন্ত আমি জানি না, খবর পাইনি, বর কিছু বলেনি। বর বললো আজকে কনফার্ম মিস্ত্রি আসবে, জানি না। আর এটা তো হলো একটা। আর এইখানে বর কি জটলা করেছে, তার বের করেছে, দেখো দেখাচ্ছি। এই দেখো, এই তার বের করেছে, রাত্রে এই তার বের করেছে, সব এইখানে যা ছিল এই শোকেসটার ভিতরে সব টেনে বের করেছে। আর এখন মনে হয় বাড়ি আসছে, একটা গাড়ির আওয়াজ পেলাম। হ্যাঁ আসছে। কি ব্রেকফাস্ট করবো বললো, আমি আসছি, ব্রেকফাস্ট করবো দুজনে একসঙ্গে। বাড়িতে করবে না হোটেল থেকে করে নিয়ে আসছে ব্রেকফাস্ট, আমি ঠিক জানি না। তা আসলেই দুজনে একসঙ্গে খাবো। তো চলো দেখতে থাকো ব্লগ। দোকানঘর রং হচ্ছে, সবে নাকি 1 কোট প্রাইমার মারা হয়েছে, দোকানঘর নাকি দারুণ লাগছে। বর এসে খবরটা দিল, আর এখন বরই ব্রেকফাস্ট বানাবে। দেখো কই দাঁড়া, আমি সর্বঘাটে কাঁঠালি কলা, আমি হচ্ছে সর্বঘাটের কাঁঠালি কলা। শোনা এখন ব্রেকফাস্ট করবে। জামা কাপড় দেখো, শুধু ওয়াশিং মেশিন নেই, আর আমাদের বাড়ির এদিকে অবস্থা দেখো। ওয়াশিং মেশিন না থাকার কারণে আমাদের বাড়িটা কি অবস্থা হয়ে গেছে। ওই পরোটাটা ফেলে দাও। আমি ব্রাশ করে আসি, পরের দিকে ব্রেকফাস্ট বানাবে। এবার এখনই খাবো দুজনা। থালা কোথায় দিয়ে আনবো? ব্রেকফাস্ট, আমি তো ব্রেকফাস্ট বলছি, ব্রাশ করতে আছি। এটা মনে হয় বেলফুল গাছ, আমি ঠিক বলতে পারছি না। এটা মনে হয় বেলফুল গাছ। দেখো বন্ধু, লতাচ্ছে এখান থেকে। আমি একটা দড়ি দিয়ে দিয়েছি এখানে, এই দড়ি বেয়ে দেখো এবার উঠতে পারবে এখান থেকে দড়ি দিয়ে দিয়েছি। দেখো একদম দড়ি মাথায় তুলে দিয়েছি। গাছটা দেখেছো? যে বড় ব্রেকফাস্ট রেডি করেছে। দেখো হোটেলে এসেছি, এই যে বসে আছি, স্টাফদের কোনো খবর নেই, সবাই বাড়িতে গেছে রেস্ট নিতে। এখনও আসার কোনো গল্প নেই। কখন বিরিয়ানি বানাবো আর কখন রুটি বানাবো, কি হবে কিছু বুঝতে পারছি না। এখন কটা বাজে জানো? এখন 5:13 হয়ে গেছে। আরে দেখো, আজকে দোকানে প্রাইমার হলো, কালকে রং হবে। এই যে দোকানে আজকে প্রাইমার হয়েছে, দোকানে আজকে প্রাইমার হলো। ব্যাক ক্যামেরা করে, ये
দোকানে আজকে দেখো প্রাইমার করা হলো, প্রাইমার এ আমার বর চা নিয়ে আসছে, কিছু নিয়ে যাওনি যা। যে চা নিয়ে আসছে, এই চাটা খুব সুন্দর হয়, খুব সুন্দর বানায় চাটা। আজকে এখনও কোনো স্টাফ আনেনি, তা ঘুম ঘুম পাচ্ছে, এসে আমরা বসে আছি, এসেও পুরো ফেসে গেছি পুরো। কোনো স্টাফ না হলে কাজ করবো কী করে? ওরা এইসব কী সরাবে কী করবে, অনেক কাজ এলোমেলো হয়ে আছে। চাটা খেলে ঘুমটা কাটবে আর কি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি হচ্ছে দেখো, কি বৃষ্টি হচ্ছে। আমাদের স্কুটি ভিজছে, বিরিয়ানির হাঁড়ি ভিজছে, কাউন্টার ভিজছে, সব ভিজে যাচ্ছে বৃষ্টিতে। রুমালি করে আমার চুল পেকে গেছে মাথায়, আর কি অবস্থা। এটা তো আরও ঝেড়ে ফেলে যেমন একটু ভিডিওটা করি যে আমাকে কেমন লাগছে, বয়স্কদের মতো লাগছে। কি অবস্থা, আর দেখো হাতের অবস্থা দেখো, এই হাতের অবস্থা দেখো। কত পরিশ্রম করতে হচ্ছে, বাপরে বাপ। ওই চলে আসবে, হ্যাঁ এখানে ইট দাও তো। আর বলো না বন্ধু, এখন বাজে কটা বলো তো? 1:37 বাজে। ভাত বলছি, সরি, বিরিয়ানিটা খেলাম, খেয়ে সবে উঠেছি। সোনাই, বাবা আমাকে মোটা লাগছে না, এমনি মোটা, আরো মোটা লাগছে। সোনাই এসে ঘরে শুয়েছে, আর আমি বাইরে ওই যে কলপাটটায় গেছি, বারান্দায় ব্যালকনিতে। কলপাড়ে আমি ভাবছি থালা দুটো মেজে রাখি, ব্যাস। ও তোমাদের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো এর আগে, কি পরে দেবো, যাই হোক দেখে নেবে। এত বড়, বিশাল বড়, ওগুলোকে কি বলে, ছুঁচো বলে না কি বলে জানি না। ও আমি যা চিৎকার করেছি, আমার যত রাস্তার গলিতে আমার সোনামণিরা ছিল,
আমার ওরা লালু ফুলুরা ওরাও চিৎকার করেছে আমার চিৎকার দেখে, ওরাই একমাত্র আমাকে ভালোবাসে, ওরা আমার চিৎকার শুনে ওরা ওই দিক থেকে ঘেউ ঘেউ করে ডাকছে। আমি ভয়তে বিভৎস চিৎকার করেছি, বিভৎস, মানে পাইপের ভিতর দিয়ে ওই কলের ওখানে এসছে জানো, আর আমার দিকে ধেয়ে এসছে, আর আমি ভয়তে চিৎকার শুরু করে দিয়েছি। বর বেরিয়েছে, হ্যাঁ, তারপর আমি ভাবছি নেই, আবার বাসন ধুতে গেছি, বর বকছে এখন ধুতে, মানে সকালে ধরে আমি বাসনটা বের করে ফেলেছি, আমি আবার ধুতে গেছি। এবার আমার কলের জল ঢালার ওগুলো কী ছিল, একটা পট মানে একটা পাত্র ছিল যেগুলো জল ঢালি আমরা, ওটা ছিল। এবার আমি ভাবছি নেই, চলে গেছে, আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখি ওই পাত্রটার পিছনে ও লুকিয়ে আছে, পুরো ভিডিও করেছি, দেখবে। বড় হচ্ছে চলে আসে, আবার চলে আসবে। তাহলে দেখো পাইপের মুখটা খোলাই, যে এরকম বড় মুখ, ওই মুখটাকে জ্বালি দিয়ে আটকে দিতে হবে। ও আমি আর চিৎকার করেছি, গলা ব্যথা করছে। তা চলো ভিডিওটা এন্ড করি, বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, তার সাথে সাথে শেয়ার করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দাও নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তুমি দেখতে পাবে। তাহলে তোমাদের টাটা, বাই বাই। আমার ব্লগ যেমন চলো টাটা। তাই এই তো বললাম, আর রং টং করেছি, সব দেখিয়ে দিয়েছি। রং না প্রাইমার হচ্ছে, কালকে রং হবে। চলো টাটা। এখন 2:15 বাজে বন্ধু, আবার আমাদের লোডশেডিং হয়েছে। বলো, আমরা এই করে করে 2:16 বাজে আমাদের আবার ফিউজ উড়ে গেছে। আজকে দুবার ফিউজ উড়লো, কালকেও দুবার ফিউজ উড়েছে, 4টায় আর 12:30টায়। আবার এখন আবার ফিউজ উড়ে গেল, আবার তার আগে একবার উড়েছে। বাড়ি এসেছি, ওয়াশরুমে ঢুকেছি, বর চান করতে করতে ফিউজ উড়ে গেল, আবার এখন 2:15 ফিউজ উড়ে গেল। কী বলবো, আর ভালো লাগছে না।